গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে শুধু একটাই চিন্তা, কী খাবো, কী রান্না করব, কি করব। তো এটা তো শুরু আছেই। সকালবেলায় খেয়েছিলাম রুটি, চায়ের সঙ্গে চা রুটি। আর তারপরে দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি, তার মানে আজকের ব্লগটা আর কি একটু দেরি করেই শুরু করলাম। তো এখন বাজে বন্ধুরা 11:35। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কলে যেহেতু আস্তে আস্তে জল পড়ছে, তো কাপড় জামা কাচবো দেখতে পেলে এক বালতি ভিজিয়ে রেখেছি সকালবেলা গরম জলে। তো সেই কাপড় জামাগুলো কাচবো বলেই জলটা তুলে নিচ্ছি আর কি। জল না থাকলে এইভাবেই জল তুলতে হয় পাতকুয়ো থেকে। আর কলের জলটা পড়ছে, ওই জলটা দিয়ে চান করে নেবো আমি। তারপরে রান্নাবান্নার দিকে যাবো। ওদিকে দেখতে পেলে বন্ধুরা ডাল বসিয়ে দিয়ে এসেছি। ডাল হবে মুগ ডালটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। টাইমটা আস্তে করে দিয়েছি। ডালটা খুব ভালো সেদ্ধ হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে বসে পড়েছি কাপড় জামা কাচার জন্য। কেচে ধুয়ে মেলে দেবো। একবার রোদ বেরোচ্ছে, আজকের ওয়েদারটা একটু অন্যরকম। একবার রোদ বেরোচ্ছে, একবার আবার রোদ আর কি হয়ে যাচ্ছে, মানে মেঘলা মেঘলা টাইপের আর কি। ওয়েদারটা আজকে একটু অন্যরকম, একবার রোদ বেরোচ্ছে, একবার রোদ বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এইগুলো কেচে শুকোতে পারলেই বাঁচি আর কি। কদিন থেকে তো টানা বৃষ্টি হচ্ছে, মাঝে আবার একদিন বন্ধ গেল। আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। কেচে ধুয়ে মেলে দিয়ে চান করে চলে এসেছি। আর আজ হচ্ছে বন্ধুরা শনিবার। তো সকালবেলা কি খেয়েছিলাম বললাম, রুটি। আর এখন যাব রান্না করতে। ভাতটা আমার হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশান বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন যাব একটু ভাজা ভুজা করব ডালের সঙ্গে। জানোই তো ডালের সঙ্গে ভাজা ভুজা খেতে মানে ভালোই লাগে আর কি। একটু ভাজা পোড়া হলে ডালের সঙ্গে ভালো লাগে খেতে। তো এই যে আমি একদম রেডি, চান করে এসে একটা শাড়ি পরে নিয়েছি। আর এক্ষুনি রান্নাঘরের দিকে যাব। বাবানকেও চান করিয়ে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি। তো চলো রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে। আর ডালটা দেখো আবার ইন্ডাকশানটা অন করলাম। ডালে একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপরে ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার আগে ভাজা ভুজাগুলো করে নেবো। এই দেখো পটল কেটেছি, পটল ভাজা হচ্ছে। আর ডালের সাথে পটল ভাজা খেতে ভালো লাগে। আর এখানে বরবটি নিয়ে এসেছি, বরবটি ভাজা হবে। তো কি বলো তো, অনেকগুলো সবজি আর কি, যেসব সবজিগুলো আর কি আর একদিন থাকলেই ফেলে দিতে হবে, তো ওই জন্য বেছে বেছে নিয়ে এসেছি। বরবটি আবার না পেকে গেলে একদমই ভালো লাগে না খেতে। তো বরবটি নিয়ে এসেছি কিছু, আর পটলগুলো নিয়ে এসেছি কিছু, শুকিয়ে গেছিলো। আবার দুটো করলাও নিয়ে এসেছি, করলা ভাজা হবে। একটা মাত্র বেগুন ছিল, সেটাও নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই টুকিটাকি করে এইসব ভাজা হবে। আর এখানে দেখো একটা বড় সাইজের গন্ধরাজ লেবু আছে। গন্ধরাজ লেবুটা কেটে রেখে দেবো, কারণ ডালের সঙ্গে লেবু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে আবার গন্ধরাজ লেবু। তো আমার দেখো সবজি কাটা হয়ে গেল, বরবটি কেটে নিলাম, ধুয়ে নেবো। একটা একটা করে কেটে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। পটল ভেজেছি, পটল ভাজার পরে দেখো করলা ভাজা বসিয়েছি। করলা ভাজাটা হয়ে গেলে এবার বরবটি ভাজা হবে। তারপরে লাস্টে গিয়ে ডালটা ফোড়ন দেবো। ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, এরকমই একটা ব্যাপার। বাবানকে বলে এসেছি, বাবা বসে বসে টিভি দেখছে। দেখো লেবুটাও কেটে নিয়েছি। আর এদিকে বরবটিটা ভেজে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আজকে ডালে। তো রাঁধুনি ফোড়ন খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে। রান্নাবান্না একদম কমপ্লিট। আর এদিকে ডাল আর নানান রকমের ভাজা হয়েছে আর কি। শুরু হয়ে গেছে বৃষ্টি। বাবানকে বললাম চেঁচিয়ে, বাবা কাপড় জামাগুলো তুলে নাও। ছেলে আমার জামা কাপড়গুলো তুলে রেখেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমি ভাবছি মানে এ ঘরের কাজ বাজ সেরে ও ঘরে গেলেই যেন জোরে আসে। তো জামা কাপড় তো আমার অর্ধেকটাও শুকায়নি বলতে পারো, কারণ রোদেই তো ভালো মতো জোর ছিল না। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে, পাকা চলছে। আর কিছু করার নেই, বৃষ্টি শুরু হলে তো বৃষ্টির কাছে কারো হাত নেই যে বৃষ্টি বন্ধ করে আমি রোদ বের করে দেবো, তাই না? তো যাই হোক, কাঁচা ধোয়া হয়ে গেছে, অনেক দিন দিয়ে হচ্ছিল না। বেড কভারটা বের করা ছিল, কেচে নিয়েছি। আর আমার রান্নাবান্নাগুলোও হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ছেলে বসে আছে, টিভি দেখছে বললাম। তো বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা। বাসনগুলো এখন উপর করে দেবো। আর তারপরে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাব। তো এই যে নিয়ে চলে যাচ্ছি রান্নাগুলো। ও ঘরে নিয়ে গেলে মনে হচ্ছে খুব জোরে একটা বৃষ্টি আসবে আর কি। বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ অন্ধকার করে এসছে, তো বৃষ্টি আসবে। তো ওগুলো খাবারগুলো রেখে চলে এলাম। আর এবার ঘরে তালা বন্ধ করে দিয়ে যাব। এ ঘরের কাজবাজ বলতে পারো একদম কমপ্লিট, আর কোনো কিছু বাকি নেই। তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। দেখো
তখন হচ্ছিল ঝিরঝির করে, এখন আবার ঝমঝম করে শুরু হয়ে গেছে। এই যে, তো যাই হোক, কাজবাজ তো মানে চারিদিকে মিটে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। দুপুর কটা বাজে চলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। সব জামা কাপড় তুলে রেখে দিয়েছে ছেলে, তো আমার লক্ষ্মী একদম, অনেক কাজ করে দেয়। ঘড়িতে বাজে এখন 2 বাজতে 5 মিনিট বাকি বন্ধুরা। আর সব জামা কাপড়গুলো আমি এখন মেলে দেবো ঘরের মধ্যে। পাখা চলছে, বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এগুলো মেলে দিই, পরে আবার আসছি। সব জামা কাপড় মেলে দিয়ে দেখো, বাবানের ভাতটা আগে মেখে দিচ্ছি। ও করলা ভাজা একদম খেতে চায় না, মাঝে মধ্যে জোর জবরদস্তি করে খাওয়াই আর কি। তো বাবানের ভাতটা ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে মেখে ওকে আমি পটল ভাজা দিয়ে দিয়েছি। ও খেয়ে নেবে, আর আমিও বসে পড়েছি খেতে। তো প্রথমেই যেন করলা ভাজা দিয়ে মেখে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে চলো বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, দুপুরবেলা একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া শেষে বৃষ্টিটাও থেমে গেছে, বেশ একটু বৃষ্টি হয়েছে। তারপরে বাসন টাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম খেয়ে উঠে। তারপরে বললাম একটুখানি শুয়েছিলাম, এখন উঠে পড়েছি, এখন বাজে 3:30। তো বাবান যাবে পড়তে, আর শনিবার ছুটির দিন তোমরা জানো, তাহলেও কেন পড়া আজকে, কারণ হচ্ছে কাল ছিল শুক্রবার বাবানকে টিউশনি আর কি পড়ায়নি, দিদিমণি ছুটি দিয়েছিল আর কি। তো সেই পড়ানোটাই আজকে পড়িয়ে দেবে। তো ফোন করে বললো আর কি, আমি ফোন করেছিলাম যে কখন যাব আর কি সেটা জানার জন্য। তো দিদিমণি বললো 4টের সময় দিয়ে আসতে, 4টে থেকে পড়াবে, এমনিতে তো পড়ায় 5টা থেকে। তো বললো যে মেঘ করেছে আকাশে, খুব বৃষ্টি হতে পারে, তো বললো তাড়াতাড়ি পড়িয়ে দেবো, নিয়ে এসো। তো 4টে দিতে যেতে হবে, 3:30 না উঠলে 4টে কী করে দিয়ে আসবো। তো উঠে বিছানাটা একটু গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো কলে তো জানো এখন জল আসবে না, কিন্তু গামলায় জল আছে। গিয়ে একটু হাত মুখ ধোবো, বাবান লাস্টে খেয়েছে, থালাটা ধোবো, একটু ব্রাশ করব, তারপরে ঘরে আসব। এসে রেডি হয়ে বাবানকে নিয়ে বেরিয়ে পড়বো। তো 4টে থেকে 6টা পড়াবে, 2 ঘন্টা, তাড়াতাড়ি ছেলে বাড়ি চলে আসবে। আর বৃষ্টির দিনে না একদম বেরোতে ইচ্ছে করে না, জানো তো। তো যাই হোক, বৃষ্টি বলো শীত বলো এগুলো তো থাকবেই, বেরোতে ইচ্ছে করে না বললে চলবে না, বেরোতে তো হবেই। তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি, এখন বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। জানো তো বন্ধুরা, আজকে বাবান ভেবেছিল ওর বোধহয় ছুটি, তো ও বুঝতেই পারেনি যে আজকে ওকে পড়তে যেতে হবে, আজ শনিবার, খুব আনন্দে ছিল আর কি। তো দিদিমণি তো কালকে ছুটি দিয়েছিল, কালকে বোধহয় কোনো কাজ ছিল ওনার আর কি, তো কালকের পড়ানোটাই আজকে পড়িয়ে দিচ্ছে। তো এটা খুব ভালো লাগে যে দিদিমণি একটা দায়িত্ব নিয়ে পড়ায়, সত্যি পড়ায়, অনেক বছর দিয়ে বাবান ওখানে পড়ছে আর কি, তাও সেই ক্লাস 2 থেকে 2 বছর হয়ে গেছে, অনেক বছর বলে ফেললাম। তো যাই হোক, এই দেখো রেডি হয়ে গেছি, বাবানও রেডি হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়লাম। ঘরে লাইট অফ করে দেবো, টিভিটাও বন্ধ করে দিয়েছি, আর বাইরে বেরিয়ে পড়েছি। ভীষণ মেঘ করেছে, দেখো বাইরের আকাশটা তোমাদের একবার দেখাচ্ছি। তো বাবানকে দিয়ে আসবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে বলবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাবানকে দিয়ে আসি, চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।